প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেগুন গাছে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দিচ্ছে। হঠাৎ করেই গাছের গ্রোথটা কমে গেছে, বেগুনগুলো ছোট ছোট হয়ে আসতেছে, পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, গাছটা মারা যাবে মনে হয় এরকম একটা অবস্থা আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ, আপনার হচ্ছেন রাজু গার্ডেন 2.0। যদি কোনো সময় দেখেন আপনার বেগুন গাছে মিলিবাগের আক্রমণ হয়েছে সাদা সাদা, সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে সমাধান না করতে পারলে আপনার গাছটি কিন্তু মারা যাবে, বেগুনের ফলনটা কিন্তু পাবেন না। তাই কিভাবে সমস্যার সমাধান করবেন আমরা আজকে জানানোর চেষ্টা করব। ঘরোয়া পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতিতে কিভাবে দমন করা যায় এই মিলিবাগ বেগুন থেকে। চলুন আমরা একটু সরাসরি দেখি। ঘরোয়া পদ্ধতিতে বেগুন গাছের মিলিবাগ কিভাবে তাড়ানো যায় দ্রুত সময়ের মধ্যে আমরা সর্বপ্রথম জানবো। যেমন দেখেন, আপনার বাড়িতে কাপড় কাচা ডিটারজেন্ট পাউডার আছে। ডিটারজেন্ট পাউডার বিশেষ করে 4 চামচের 1 চামচ পরিমাণ 1 লিটার পানির ভিতরে দেবেন। দেওয়ার পরে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা বিশেষ করে স্প্রে করে দিবেন পাতার উপরে এবং পাতার তলে। যেখানে যেখানে মিলিবাগের সমস্যা দেখা দিচ্ছে গাছটিতে, সেখানে সেখানে স্প্রে করে দিবেন। দেখবেন যে বিশেষ করে মিলিবাগ চলে যাবে। তবে এটা স্প্রে করা যায় প্রতি 10 দিন অন্তর 1 থেকে 2 বার করলেই যথেষ্ট। এবার আসেন, যদি আপনার কাছে ডিটারজেন্ট পাউডার না থাকে সেক্ষেত্রে কি করবেন। তাই ডিটারজেন্ট যদি না দিতে চান সেক্ষেত্রে আপনি ভীম দিতে পারেন। থাল বাটি মাজা যে ভীম, এই ভীমটা বিশেষ করে 4 চামচের 1 চামচ মানে 5 গ্রাম পরিমাণ 1 লিটার পানির ভিতরে ভালো করে ঝাঁকিয়ে সকালবেলা এবং বিকেলবেলা গাছ ভিজিয়ে যেখানে যেখানে বিশেষ করে মিলিবাগের সমস্যা দেখা যাচ্ছে সেখানে সেখানে স্প্রে করে দিবেন। বিশেষ করে স্প্রে করে দিবেন কতদিন অন্তর, 10 দিন অন্তর কমপক্ষে 2 বার যদি স্প্রে করে দেন সেক্ষেত্রে এই মিলিবাগ দমন করা সম্ভব। এবার ভীম লিকুইড যদি না দিতে চান সেক্ষেত্রে আরো পদ্ধতি আছে। কি জানেন, যে কোনো মুদিখানার দোকান থেকে গুল কিনে নিয়ে আসবেন। দাঁতে দেওয়া যে গুল দেখছেন, মা চাষিরা বা দাদিরা গুল দেয়, ওই গুল নিয়ে আসবেন। 1 চামচ 4 চামচের 1 চামচ 1 লিটার পানির ভিতরে ভালো করে মিশিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন। নেওয়ার পরে যেখানে যেখানে বেগুন গাছের এই মিলিবাগের সমস্যা দেখা যাচ্ছে সেখানে স্প্রে করে দেবেন বিকেলবেলা এবং সকালবেলা বিশেষ করে যে কোনো একটা টাইমে। তবে এটা 10 দিন অন্তর অথবা 1 সপ্তাহ অন্তর 2 বার স্প্রে করলে যথেষ্ট, মিলিবাগ চলে যাবে ইনশাল্লাহ। এবার তাহলে আমরা বুঝতে পারছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মিলিবাগ তাড়াতে হবে বেগুন গাছ থেকে। বিশেষ করে তাই এই 3টে পদ্ধতির মতো যে কোনো একটা পদ্ধতি আপনি বেছে নিতে পারেন। যদি আপনি মনে করেন না ঘরোয়া পদ্ধতি ব্যবহার করবো না, কীটনাশক ব্যবহার করব, সেক্ষেত্রে আপনি কি করবেন। যেমন দেখেন, ইমিডাক্লোরোফিট এই গ্রুপের কিন্তু কীটনাশক আছে। ইমিটাপ, সুমিতিয়ান, টিডো, অনেক সময় অ্যাডমায়ার, এই ধরনের কীটনাশক বিশেষ করে 0.5 ml হারে 1 লিটার পানির ভিতরে বিকেলবেলা অথবা সকালবেলা স্প্রে করে দিবেন প্রতি 15 দিন অন্তর। যদি স্প্রে করতে পারেন 2 বার, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটির বেগুন গাছ থেকে মিলিবাগ কিন্তু চলে যাবে। তবে আরো একটা গ্রুপ আছে, যেমন সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক বিশেষ করে আপনি স্প্রে করতে পারেন, যেমন নাইট্রো, সেটাও আপনি প্রয়োগ করতে পারেন বেগুন গাছে। তবে 15 দিন অন্তর অথবা 10 দিন অন্তর যদি স্প্রে করেন 2 বার, সেক্ষেত্রে কিন্তু চলে যাবে। প্রিয় বন্ধুরা, এবার বুঝতে পারছেন ঘরোয়া পদ্ধতি এবং বিশেষ করে রাসায়নিক পদ্ধতিতে কিভাবে বেগুন গাছ থেকে মিলিবাগ তাড়াবেন। খুব সহজে কিন্তু আমি বলে দিছি। তাই এই ভিডিওটি বিশেষ করে শেষ পর্যন্ত দেখার পরেও কোনো ভাই এবং বোন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে, অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন। তাহলে সকলে ভালো থাকেন। কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। তবে বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাকে যে কথা না বললেন নাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন। আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তাহলে সকলে ভালো থাকেন। কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।